এরপরে অনেকে বলেন, ভাই জামাতকে ভোট দিয়ে কি হবে? জামাত যদি নির্বাচিত হয়, সরকার গঠন করে, আমি রহিমউদ্দিনের আমার লাভ কি? ইমদাদ বর্ষাতেও 500 টাকা দেয়, একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়, রাতের অন্ধকারে টর্চ লাইট দেয়। তো জামাত ইসলামী তো এক কাপ চাও খাওয়ায় না, তো ভোট দেবো কিসের জন্য? কি এরকম মানুষ নাই? এরকম মানুষও আছে। তার জন্য কথা কি? তার জন্য কথা হলো, ভাই মানুষ টাকা এমনি এমনি খরচ করে না। কারো টাকা বেশি হয় নাই, আপনার টর্চ লাইট এমনি কিনে দিবে। কারো টাকা বেশি হয় নাই, আপনার বউয়ের জন্য শাড়ি কিনে দিবে। এতদিন এই মহব্বত কোথায় ছিল? আগে তো টর্চ লাইট দেখি নাই, আগে তো শাড়ি লুঙ্গি দেখি নাই, এখন এত মহব্বত কোত্থেকে আসে? এইগুলো কোনো মহব্বত নয়, এগুলো সম্পূর্ণ প্রতারণা ছাড়া আর কিছু নয়। ভোটারদের সঙ্গে তামাশা করেন, প্রতারণা করেন। বর্ষিওয়ালাকে চেনেন? এই বর্ষিওয়ালা কি করে? দেখবেন যে বর্ষির আগালে একটা টোপ লাগায়। এই টোপটা কিন্তু তাকে টাকা খরচ করে বানাতে হয়। সুন্দর খাবার, দামি খাবার, সুঘ্রাণ দিয়ে সে কিন্তু বর্ষিতে ফেলে, পুকুরে ফেলে। কেন ফেলে জানেন? না, বর্ষিটাকে মনে হয় মাছকে খাওয়ানোর জন্য। এই খাবারটাকে মাছকে খাওয়ানোর জন্য দিচ্ছে? মাছকে কি ভালোবেসে দিচ্ছে? মাছকে কি মহব্বত করে দিচ্ছে? কি জন্য দেয়? মাছটাকে ধরার জন্য। এই যে যারা আমাদের সামনে এখন টর্চ লাইট, শাড়ি, লুঙ্গি নিয়ে আসেন, এগুলো বর্ষির টোপের মতো আমাদের সামনে দিছে, বলে যে খালি একবার খা, টপ করে তোর ভোটটা নিয়ে আসবে, তারপরে আর 5 বছর আমার দেখা পাবি না। এই প্রতারণার ফাঁদে আর পা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। টোপ অনেক দেখাবে, কিন্তু টোপ গেলা যাবে না। তাহলে মাছের মতো ধরা পড়ে যাবে, ভোট নিয়ে যাবে, আর কোনো দেখা তাদের পাবেন না।